আপনি কি এই কর্মসূচির অংশ নিয়ে কথা বলতেছেন? আমি দেখেছি যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিহান এবং এআইবি বিশ্ববিদ্যালয়ের সীমান্ত সহ আরও 3 জন সাধারণ শিক্ষার্থী হত্যা হয়েছে। এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। তো যেটা বিষয় হচ্ছে, আমি আরও দেখেছি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শারিস আলমের গাড়ি বহরে ফুলের টোকা লাগলে সেটা নিয়ে সাথে সাথে অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করা হলেও সেটার জন্য কোনো ইমিডিয়েট অ্যাকশন দেখা যাচ্ছে না। এটা একটা বৈষম্য, ডিসক্রিমিনেশন। আমি এই বৈষম্যের বিরুদ্ধে অপরাধী যেই হোক তাকে ইমিডিয়েট চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, এই দাবিতে আমি এসেছি। আমি সাধারণ শিক্ষার্থী আহবাব সিয়াম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অনার্স ফাইনাল ইয়ার। উপদেষ্টাদের সময় হয় সিনেমা দেখতে যাওয়ার, উপদেষ্টাদের সময় হয় কনসার্ট দেখতে যাওয়ার, তাহলে উপদেষ্টাদের কেন 5 মিনিট সময় হবে না জুলাই যোদ্ধাদের অনশনে আসবার আমরা জানতে চাই। সুতরাং 3টার মধ্যে কোনো একজন উপদেষ্টা এখান থেকে এসে ছাত্র জনতার সাথে কথা বলে আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে। অথবা আর একটা অপশন দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে, আমাদের মধ্য থেকে একটি টিমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যেতে চান, তাহলে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে 2 মিনিটের জন্য হলেও আমরা তার হাতে এই দাবি তুলে দিতে চাই। তার পরিবর্তে অন্য কারোর সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা দেখা করব না। আমরা 3টে দাবি নিয়েছি। 3টার মধ্যে একটা হচ্ছে যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা। প্রথম হচ্ছে ওদের নিবন্ধন বাতিল করা। এই গণহত্যা করার পরে তাদের নিবন্ধন থাকা কোনো যুক্তিকতা, বৈধকতা নাই। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে সন্ত্রাসী আওয়ামী লীগ গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচিয়ে রাখার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি হইতে ইউনিয়ন কমিটি থাকা পর্যন্ত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগি। আমরা এখনো আমাদের চোখের সামনে যেসব ভাইয়েরা শাহাদাত বরণ করছে তাদের এখনো রক্তাক্ত দেহটা দেখি, এখনো তাদের বিচার করা হচ্ছে না। এর মধ্যে ক্যান্টনমেন্ট থেকে 626 জনকে তারা ক্যান্টনমেন্ট থেকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করছে। কিন্তু কারা? আমাদের রক্তের উপরে যে সরকার ক্ষমতায় বসছে তারা এখনো কেন এই খুনিদের বিচার করে নাই? কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে নাই? এই দাবিতে আজকে আমাদের এখানে